মুন্সিগঞ্জে যুবদল নেতা আবু ইলিয়াস শান্ত হত্যা মামলায় আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকাল 10টার দিকে মুন্সিগঞ্জ প্রেস ক্লাব ফটকে জড়ো হয়ে মানববন্ধন ও পরে সুপারমার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল এবং অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। এদিকে সড়ক অবরোধ করলে প্রায় ঘণ্টাব্যাপী জেলা শহরের প্রধান সড়কে যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা বলেন, আর্থিক ও রাজনৈতিক অবস্থানে ঈর্ষান্বিত হয়ে 1.5 মাস আগে চিতলিয়া বাজারে পরিকল্পিতভাবে হত্যা করা হয় 17 উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াসকে। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা করলেও আসামিদের গ্রেফতারে পুলিশের কোনো তৎপরতা নেই, অথচ আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাই এজাহারভুক্ত আসামিদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার ও সর্বোচ্চ বিচার দাবি করেন তারা। এর আগে গত 1 নভেম্বর মামলার আসামিদের সাথে স্পিড বোট করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় যুবদল নেতা শান্ত। রাতে আসামিরা বাড়ির লোকজনকে জানায় শান্ত আহত হয়ে হাসপাতালে ভর্তি। গুরুতর আহত অবস্থায় শান্তকে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হলে রাতে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের ছোট ভাই মামুন সরকার বাদী হয়ে 14 জনকে আসামি করে হত্যা মামলা করে। হত্যাকাণ্ড ডাকার কারণ হলো শান্তর সাথে যাদের পরিচয় ছিল, যারা শান্তকে ব্যক্তিগতভাবে চিনে, এমন একজন লোক খুঁজে পাবে না যে কেউ বলতে পারবে শান্ত খারাপ ছেলে বা কারোর সাথে কোনোভাবে কোনো খারাপ আচরণ করেছে। কিন্তু একটি শ্রেণী রয়েছে যারা নানাভাবে মানুষের উপর জুলুম করে, ভূমিদস্যু চালায়, নদীর উপর শাসন করে। এই ধরনের এক শ্রেণী মানুষের জন্য শান্ত হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং তারা শান্তকে এমনভাবে হত্যা করেছে, নিশ্চিতভাবে বলতে পারি যে এটি তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি করেছে, যেটিকে একটি দুর্ঘটনা হিসাবে উপস্থাপন করা। আমরা প্রথমে ভেবেছিলাম যেহেতু শান্তর কোনো সূত্র নেই, অর্থাৎ ঘটনাটি হয়তোবা দুর্ঘটনা হয়ে থাকতে পারে, কিন্তু পরবর্তীতে আনুষঙ্গিক সব বিষয়ে আমরা মিলিয়ে দেখেছি যে বিষয়টা আসলে দুর্ঘটনা না, বরঞ্চ দুর্ঘটনা হিসাবে আমাদের সামনে উপস্থাপন করেছে যারা তারা এইভাবে নানা রকম হত্যাকাণ্ডের সাথে অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ। এই ধরনের লোক যদি এই সমাজে থাকে, এই রাষ্ট্রে থাকে, তাহলে প্রতিটা মানুষের জন্য জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তাই অবিলম্বে আমরা চাই শান্তর যে হত্যাকাণ্ড সেটার বিচার হোক। এই যাবত আমরা 2 মাসের মতো অপেক্ষা করেছি, কিন্তু কোনো আসামিকে আমরা প্রশাসনের পক্ষ থেকে গ্রেপ্তার করতে দেখিনি।